তো আমরা আগের ভিডিওগুলোতে শপিফাই ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করার জন্য আমরা ডিজাইনার হিসাবে শেখার জন্য যখন আমাদের স্টোরের দরকার তখন সেটা করার জন্য কিভাবে আমরা ফ্রিতে ইউজ করি সেই জন্য আমরা একটা পার্টনার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে এর আগের ভিডিওতে আমরা এটাও দেখেছি যদি আমি আমার লগ ইন ভুলে যাই তাহলে কিভাবে আমি আবার রিলগ ইন করতে পারি। একটা অর্গানাইজেশন আমরা ক্রিয়েট করেছি। এখন আমাদের ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করার জন্য যে শপিফাই পার্টনার্স অ্যাকাউন্টটা আছে সেটা রেডি। এবং এই ডেভেলপমেন্ট স্টোর অর্থাৎ পার্টনার্স অ্যাকাউন্টের ইমেইল এবং পাসওয়ার্ড খুবই জরুরি আপনার ক্যারিয়ারের জন্য, অর্থাৎ কাজ করতে চাইলে নিয়মিত শপিফাইতে এটা অবশ্যই সেভ করে রাখবেন এবং মনে রাখবেন। এখন আমরা এইগুলার কিছু অপশন এক্সপ্লোর করি। সব অপশন আসলে আমাদের জানার দরকার নেই। তো এখানে আমরা যে মেইন যে অপশনটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে স্টোরস। এখানে একটা অপশন আছে হোমস, এরপর একটা অপশন আছে স্টোরস। ওকে, এরপর স্টোরসে ক্লিক করলে দেখেন দুইটা জিনিস আমাদের কাছে শো করতেছে। এটা ওভার দ্য টাইম অনেকভাবে চেঞ্জ হয়েছে। এখন দেখতে একরকম, আপনি যদি 2 বছর আগের কোনো শপিফাই টিউটোরিয়াল দেখে থাকেন অথবা এই ভিডিও যদি আপনি 2 বছর পরে দেখেন আরেকভাবে দেখতে পারেন, কিন্তু কাজটা একই রকম থাকবে। একটা হচ্ছে আমি ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করব, আরেকটাতে লেখা আছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর। এই অপশনটা আমরা তখন ইউজ করি যখন আমরা কোনো ক্লায়েন্টের স্টোরে একজন মেম্বার হিসাবে অর্থাৎ পার্টনার্স থেকে অ্যাক্সেস নিতে চাই। ওকে, তো আমরা তখন এটা ইউজ করতে পারি। তো এটার ব্যবহার আমরা দেখব প্র্যাকটিক্যাল প্রজেক্ট যখন আমি আলোচনা করব। ক্লায়েন্টের প্রজেক্টে আমরা কিভাবে অ্যাক্সেস নিতে পারি, কি ইনফরমেশন ক্লায়েন্টকে দেওয়া লাগে তার শপিফাই স্টোরে কাজ করার জন্য, তখন আমরা এই অপশনটা এক্সপ্লোর করব। আপাতত আমরা এই ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করব, যেহেতু আমরা এখনো শিখতেছি, স্কিলটা ডেভেলপ করতেছি। আর বাকি যে অপশনগুলা এইগুলো একটু অ্যাডভান্স, লাইক অ্যাপসের অপশনটা অ্যাপ ডেভেলপারদের জন্য, থিমসের অপশনটা থিম ডেভেলপারদের জন্য। যারা কোডিং জানেন এরা চাইলে একটা থিমকে সাবমিট করতে পারেন। তো এই অপশনগুলো আমাদের দেখে লাভ নাই, যেহেতু এটা একটা শপিফাই থিম কাস্টমাইজেশনের কোর্স, অর্থাৎ শপিফাই এর প্ল্যাটফর্মে আমরা ইন্ট্রোডিউস হচ্ছে এবং জানার চেষ্টা করতেছি। আর রেফারেলস হচ্ছে আমরা চাইলে ভবিষ্যতে আমাদের ডেভেলপমেন্ট স্টোরগুলা কোনো ক্লায়েন্ট যদি আমরা এখানে কাজ করে চাইলে তাকে ওনারশিপ ট্রান্সফার করে দিলে সে যদি শপিফাইকে পে করে আমরা একটা পার্সেন্টেজ রিসিভ করি, সেগুলো এখানে দেখাবে। আপাতত আপনি যেহেতু নতুন এটা আপনি বুঝবেন না, কিন্তু আমি আমার অন্য পার্টের ভিডিওগুলোতে এই বিষয়গুলো আলোচনা করবো এবং প্র্যাকটিক্যাল দেখাবো যে আপনি এখান থেকে কিভাবে আর্ন করতে পারেন, একটা প্যাসিভ ইনকাম সোর্স কিভাবে জেনারেট করতে পারেন, এটার পসিবিলিটি আমরা দেখাবো। আপাতত আমাদের ফোকাস হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, তো আমরা এই অপশনগুলোতে আর যাচ্ছি না। এখন আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর এবং একটা ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করে নিব যাতে আমরা শপিফাইতে কাজ করা শুরু করতে পারি। এবং এখানে দুইটা অপশন দেখাবে, যে টেস্ট এন্ড বিল্ড, আর একটা হচ্ছে ক্রিয়েট এ স্টোর ফর এ ক্লায়েন্ট, এবং এটা যদি আমরা ওনারশিপ ট্রান্সফার করি আমরা কমিশন পাবো। তো এই দুইটার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু আমরা যদি এইটা চুজ করি তাহলে শপিফাই অনেক অনেক বেটা ফিচারগুলো আছে যেগুলো আগে দিয়ে দেয় এই ধরনের এই অপশনটাতে। কারণ যেহেতু রিয়েল স্টোরে আনস্টেবল কোনো জিনিস বা যেটা বেটাতে আছে, নতুন একটা ফিচার রুল আউট করবে শপিফাই, ডেভেলপারকে দিচ্ছে, ডেভেলপারদের ডিজাইনারদের দিচ্ছে যাতে তারা ইউজ করে জানায় এটা আসলে কেমন। তখন আমাদের যদি এটার প্রয়োজন হয় বা যারা আমরা ডিজাইনার বা ডেভেলপার হিসেবে শপিফাইকে সবসময় এক্সপ্লোর করতে চাই নতুন ফিচারগুলা, এইটা চুজ করা উচিত। তাহলে আমরা কারেন্ট সব ধরনের রিলিজ, সব ধরনের ডেভেলপার প্রিভিউ এগুলা পেয়ে যাব, ঠিক আছে। বাট আপনার যদি এত এক্সপ্লোর বা এত অ্যাডভেঞ্চার বা এত আপনি টেকনিক্যাল বিষয়গুলো না জানেন, আপনি চাইলে এটাও চুজ করে কাজ করা শুরু করতে পারেন যদি ক্লায়েন্টকে এটা ট্রান্সফার করতে চান ইন ফিউচার, ঠিক আছে। আদারওয়াইজ এই দুইটার মধ্যে কোনো একটা তফাৎ নাই, শুধু তফাৎটা কি বললাম, যে যদি ক্লায়েন্টকে আপনি এটা ওনারশিপ ট্রান্সফার করতে হয় ইন ফিউচার, তাইলে এই অপশন চুজ করতেই হবে। এটা চুজ করে ফেললে আপনি তখন আর ক্লায়েন্টকে এইটা ট্রান্সফার করতে পারবেন না। এই অপশন সিলেক্ট করে যদি আপনি স্টোরটা ক্রিয়েট করে ফেলেন, ওকে, তখন আপনার লস হয়ে যাবে, আবার নতুন করে স্টোরটা তৈরি করতে হবে। ওকে, তো আপাতত আমরা চাইলে কি করতে পারি, টেস্ট ডাটা এইটার অনেকগুলা অপশন, অনেকগুলা ফিচার আছে এখানে দেখেন, যে অনেকগুলা জিনিস এখানে প্রি লোডেড করে দিবে। ওকে, সো আমরা এইগুলা করব না, যেহেতু আমরা নতুনভাবে শিখতেছি। আমরা ফার্স্ট অপশনটাই রাখবো যাতে আমাদের সবকিছু নতুনভাবে শুরু হয়। তো এখানে আমরা একটা স্টোরের নাম দিব। এই স্টোরের নাম আপনি যে কোনো কিছু দুনিয়ার দিতে পারেন, চাইলে এটা পরবর্তীতে 100% চেঞ্জ করা যাবে। তো আমি এটার নাম দিচ্ছি শপিফাই বাংলা টিউটোরিয়াল বাই জাহিন। এটা আমি পরবর্তীতে, এখানে দেখেন শপিফাই রাখতে পারবেন না, তো আমি এটাকে চেঞ্জ করে এইরকম একটা নাম দিয়ে দিচ্ছি জাহিন মার্ট। এখন দেখবেন অনেক সময় আছে এইগুলা ম্যাচ করে ফেলবে, তাই আপনাকে ভেরিয়েশন নাম্বার লাগিয়ে এটা অ্যাভেলেবল করতে হবে। ওকে, এবং এই নামটা যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন, বা ইউআরএলটাও কোনো ফ্যাক্ট না, এখানে আপনি চাইলে আপনার কাস্টম ডোমেইন এড করতে পারবেন। তো আপাতত এগুলাতে আমরা যাচ্ছি না, আপনি চাইলে এখানে জাহিন পোর্টফোলিও, ইকম পোর্টফোলিও এইরকম জিনিস রাখতে পারেন যাতে একটা মেক সেন্স নাম হয়। এরপর এই বিজনেসটা কোথায় লোকেটেড, আপাতত আমরা বাংলাদেশে আছি,
আমরা বাংলাদেশি রাখি, সবগুলা চেঞ্জ করা যায়, কোনো কিছু নিয়ে টেনশন করার প্রয়োজন নাই। হয় আর ক্লায়েন্ট লাইক টু সেল, আমাদের ক্লায়েন্ট এগুলা কোথায় সেল করবে, মনে করেন আমি এটা অনলাইনেও সেল করব এবং ফিজিক্যালি পার্সন টু পার্সনও সেল করব। এবং আরেকটা প্রশ্ন করবে যে ক্লায়েন্ট এখন অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করতেছে কিনা। ওকে, আপনি চাইলে এটা নো দিতে পারেন, ইয়েসও দিতে পারেন, ডাজ নট ম্যাটার। ওকে, কোনো প্রবলেম নাই। এখন আমরা ক্লিক করব ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। যারা ডেভেলপার আছেন এরা ওই অপশনটা চুজ করতে পারেন, ঠিক আছে। তো আপাতত আমরা এটা ক্লিক করে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর দিব এবং ইনস্ট্যান্টলি একটা শপিফাই স্টোর ক্রিয়েট হয়ে যাবে উইদাউট এনি কস্ট। ওকে, এটাই হচ্ছে শপিফাই এর সব থেকে ওয়েব ডিজাইনার ও ডেভেলপমেন্ট ফ্রেন্ডলি ইকোসিস্টেম। ওকে, কোনো ধরনের কোনো কিছু, কোনো ফিচার, কোনো কিছুর জন্য পে করা লাগে না, আপনি সবকিছু কমপ্লিটলি ফ্রি পেয়ে যাচ্ছেন। এবং এটা মাঝে মধ্যে টাইম নিতে পারে অথবা একেবারে ইনস্ট্যান্টলি হয়ে যেতে পারে, এবং মাঝে মধ্যে এটা আমাদেরকে আবার রিডাইরেক্ট করে আমাদের ইমেলটা চুজ করতে বলতে পারে। ওকে, তো আপনার পার্টনার্সের ইমেল এইটা, আমার ক্ষেত্রে আরো ইমেল দেখাচ্ছে যেহেতু আমি ক্লায়েন্টের কাজ করি, তো আমি এই ইমেলটাকে আবার চুজ করব। মাঝে মধ্যে এরকম হয়, তো এরপর দেখবেন যে এটা রিডাইরেক্ট হয়ে আমাদের স্টোরে চলে যাচ্ছে। ওকে, আমরা আমাদের শপিফাই স্টোরে চলে আসছি। এখন আমাদের এই স্টোরটা যদি ইন ফিউচার আমরা আবার অ্যাক্সেস করতে চাই, আগে আমাদের শপিফাই পার্টনার্সে অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে। বিষয়টা কিরকম, শপিফাই পার্টনার্স, shopify.com/partners, এখানে যাব। এরপর সেম একইভাবে আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এখন যেহেতু লগ ইন করা, তাই দেখেন ডাইরেক্টলি আমাকে পার্টনার্সে নিয়ে আসতেছে। কিন্তু এখন যদি আমি স্টোরসে ক্রিয়েট করি, আগে কোনো স্টোর দেখাচ্ছিল না, এখন আমরা একটা স্টোর দেখতে পারবো, সেটা হচ্ছে জাহিন মার্ট। এই দেখেন জাহিন মার্ট, এখানে লগ ইনে ক্লিক করব এবং এটা লগ ইন হয়ে যাবে। ওকে, এবং অন্য স্টোর ক্রিয়েট করতে চাইলে আমরা এড স্টোরে ক্রিয়েট করে এগেইন এখানে আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ক্লায়েন্টের স্টোরে অ্যাক্সেস নেওয়া, একটা হচ্ছে আরেকটা ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করা। তো আপনি যদি আবার আমার যদি কোনো কারণে ব্রাউজার ক্লোজ করে দেন এবং আবার জাহিন মার্ট মানে নতুন যে স্টোরটা আমরা ক্রিয়েট করছি সেটা যদি আমি লগ ইন করতে চাই, আমাকে আগে পার্টনার্সে লগ ইন করতে হবে। এরপর আমি এখানে লগ ইনে ক্লিক করলেই আমার এইরকম আবার ড্যাশবোর্ডে, শপিফাই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তাই শপিফাই পার্টনার্সের লগ ইন অ্যাক্সেসটা থাকাটা, ইমেল পাসওয়ার্ড মনে রাখাটা খুবই জরুরি। তো আমরা একটা ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা শপিফাই প্ল্যাটফর্মটাকে এর অপশনে ড্যাশবোর্ডে কি কি দেওয়া থাকে এই সিএমএস এর, সেগুলা বিস্তারিত আমরা পরের ভিডিওতে জানবো এবং এই ড্যাশবোর্ডটা পুরোপুরি ওভারভিউ করব।